হ্যালো বন্ধুরা, চলো আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে সন্ধ্যাবেলা টিফিন বা স্কুলে বাচ্চাদের টিফিন অনুযায়ীও দিতে পারো, বা পেটও ভরবে, ভালোও লাগবে খেতে, সকালেও খেতে পারো। খুব অল্প টাইমের মধ্যে এটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, চলো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তারপরে ডিম ফাটিয়ে নিলাম। তোমরা চাইলে একটাও ডিম নিতে পারো। এবার আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ঠিক আছে? দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিম নিলে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবে। কর্নফ্লাওয়ার যদি কেউ না দিতে চাও তাহলে 2 চামচ ময়দা দিল। ময়দাও যদি না খেতে চাও তাহলে আটা। হ্যাঁ, সব দিয়েই হবে। এবার তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই দিও। দেওয়ার পরে এবার তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম থাকলেও ভালো লাগবে, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেবে। অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবে, নিয়ে দেখবে ব্যাটারটা এইভাবে তৈরি হয়ে যাবে। আমি আগেই প্যানটা বসিয়ে দিয়েছিলাম তেলটা ঢেলে, যাতে প্যানটা গরম হয়ে যায়, তোমাদের তাড়াতাড়ি দেখতে পারি সেই কারণের জন্য, ঠিক আছে? এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখবে কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে, কত সুন্দর, তোমাদের খেয়ে পেটও ভরবে, একটা খেলেই পেট ভরবে। আবার তোমরা চাইলে এর উপর দিয়ে ধনে পাতা বা কাসুরি মেথি, তিল, চিজ, যা চাও তোমাদের যেটা পছন্দ সেটা দিতে পারো। আমার একটু তিল খেতে ভালো লাগে, তো তাই আমি একটু তিল ছড়িয়ে দিলাম। খুব তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে এটা রেডি হয়ে যাবে। বাচ্চাদের যদি সামনে দাও, বাচ্চারা দেখে খুশি হয়ে যাবে। একটা দিনেও এই রেসিপিটা তৈরি হয়, দুটো দিন দিলেও রেসিপিটা তৈরি হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর, বাচ্চারা টিফিনে খেতে পারে। খুব তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে এটা হয়ে যায়। দেখো আমি এক পিঠ উল্টে দিয়েছি, তাই কত সুন্দর ভাজা হয়ে গেছে, ঠিক আছে? পুরো মনে হচ্ছে একটা বড় ডিমের অমলেট হয়েছে। এবার আমার রেসিপিটা হয়ে এসছে, আমি গ্যাসটা অফ করে আস্তে করে নামিয়ে নেব। তোমরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, পুরো মনে হচ্ছে একটা পিৎজা তৈরি হয়েছে। এর উপর দিয়ে যদি একটু চিজ দিয়ে দাও, দেখবে কি সুন্দর লাগবে। আমার রেড